এরপর আমরা কত দাগের করব? বহু বিকল্পীয় প্রশ্ন 2 এর দাগের মাল্টিপল চয়েস। কি বলেছে 1 এর দাগেরটা? a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান 11। আচ্ছা, ইনটু 9। ওকে, তাহলে এবার এ আর বি এর মান জানতে চেয়েছে, তাই তো? এ এর মান জানতে চেয়েছে, বি এর মান জানতে চেয়েছে। এ বের করার সিম্পল, এদেরকে যোগ করে দে। 9 আর 11 যোগ করে দে। খুব কঠিন কিন্তু, একটু সাবধানে করবি। 11 9 যোগ করা কিন্তু ভীষণ চাপের ব্যাপার। 20 পেরে গেলি, বাই 2 করে দে। 9 প্লাস 11 বাই 2 সমান 10। তার মানে এর মানটা 10। ওকে, আবার বির মানটা জানতে চাস তো? বিয়োগ করে দে। 11 থেকে 9 কে 2 আবার বাই 2 করে দে। 1। তাহলে এটা প্রত্যেক ক্ষেত্রে হবে দুইটাই বিয়োগ হবে। ভাগ হবে, সরি বিয়োগ নয়, ভাগ হবে। ঠিক আছে, যোগ করবি 2 দিয়ে ভাগ করবি, বিয়োগ করবি 2 দিয়ে ভাগ করবি, এর থেকে বেস্ট কিছু নেই। বাস। এরপর আমরা করছি 2 এর 2। 2 এর 2 এ কি বলেছে বলতো? a বাই b প্লাস b বাই a সমান 1। তাহলে a স্কয়ার a কিউব মাইনাস b কিউবের মান কত, তাই তো? তাই তো? আচ্ছা, আমরা সিম্পল এইটার সূত্রটা ইউজ করি, প্লাস। ওকে, প্লাস দিলাম। এবার এটা সূত্র যা হয় দিয়ে লিখে দিই। সূত্র মনে আছে? বল। a প্লাস b a স্কয়ার মাইনাস ab লাভলি। হয়েছে? এইবার আমরা এইটাকে কষবো। এইটাকে যদি যোগ করি কি লিখবো? সিম্পল, এর সাথে এটা গুণ করে কত হয়? a স্কয়ার। এর সাথে এটা গুণ করলে কত হয়? প্লাস b স্কয়ার। নিচে a তে দুটো গুণ করে দে, ab সমান কত? 1। ab টাকে ওইদিকে পাঠা। a স্কয়ার প্লাস b স্কয়ার সমান ab হবে। এদিকে ঢুকিয়ে নে, কি হবে? a স্কয়ার, হ্যাঁ এদিকে নিয়ে চলে আসবো। মাইনাস ab মাঝখানে লিখে দিলাম, প্লাস b স্কয়ার সমান কত? 0। নিয়ে চলে এসছি তো, তাহলে 0 হবে। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবি, যখন বিয়োগ করে নিয়ে আসবো তখন 0 হবে, যখন ভাগ করে নিয়ে আসবো তখন 1 হবে। এটা মাথায় রাখবি। আচ্ছা, এইবার তার মানে এখানে দেখ তো, এইটার মানই তো 0। তার মানে কি লিখবো? a প্লাস b ইন্টু 0 সমান কত হবে? 0। ব্যাস। এরপর আমরা কত দাগের হবে? 3 এর দাগের হবে। দেখ, ছোট্ট দেখে একটা অঙ্ক আছে, দেওয়া আছে খুবই সুন্দর একটা। কি দেওয়া আছে? 25 এর কিউব। ওয়াও। তারপর মাইনাস 75 এর কিউব প্লাস 50। বাহ। তারপর প্লাস 3 ইন্টু 25 ইন্টু 75 ইন্টু 50। বাবা, দেখ আমাকে মানে কোশ্চেনটা ভালো করে পড়তেই হয়নি, পুরোটা করে দিলাম। তার মানে উত্তরটা কত সহজ হবে? আমি তো এর থেকে সহজ অঙ্ক দেখিনি, সিরিয়াসলি দেখিনি। এর থেকে সহজ অঙ্ক কিছু হয় না, তোরাই বলবি, আমি বলবো না। আচ্ছা দেখ, এটা কার মতো দেখতে লাগছে? a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc একটা সূত্র করেছিলাম আমরা, মনে আছে? 8.4 এ ওই সূত্রটাকে ডেডিকেটেড করা ছিল অঙ্কটা। তাহলে আমরা এক কাজ করি, ওই সূত্র আগে লিখে ফেলি। সূত্রটা কি ছিল? a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc সমান কি ছিল? a স্কয়ার প্লাস b, না, a প্লাস b প্লাস c ব্র্যাকেট, তারপর a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ac, তাই না? তো আমরা আগে এই সূত্রটাকে এইটার মতো করে লিখি, তারপর দেখবো কি হয়। আচ্ছা দেখ, সবই ঠিক ছিল। এইখানে একটা মাইনাস আছে, যেখানে কিন্তু কোনো মাইনাস নেই। দেখ, কিন্তু যেখানে মাইনাস আছে সেখানে আবার প্লাস আছে, তাই না? তো আমরা ওই মতো করে লেখার চেষ্টা করি। এইবার আমরা মনে আছে মাইনাস থাকলে কিভাবে লিখতাম, জিনিসটাকে জোর করে প্লাস আনানোর জন্য কিভাবে লিখতাম, মনে আছে? তো সেইভাবে লিখে দেবো 25 এর কিউব প্লাস অফ মাইনাস 75 এর কিউব, এরকম লিখবো তো। প্লাস 50 এর কিউব যা আছে তাই লিখলাম। আর এখানে কি দেবো? মাইনাস দেবো। 3 লিখলাম ইন্টু 25 ইন্টু মাইনাস 75 ইন্টু 50। এবারে আমি যে জোর করে
না এইখানে দেখ, এখানে কিন্তু -25-এরটা তো প্লাসই ছিল, এখানে 75টাই গন্ডগোল করছিল, তার মানে ওই জন্য ওকে সাইজ করলাম। এইবার যেহেতু এখানে -75 লিখলাম, ওখানেও কিন্তু আমাকে -75 লিখতে হবে, কারণ আমি এটাকে এর মতো করে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি। এইবার দেখ, আমি এখানে একটা প্লাস চিহ্ন ছিল, আমি এখানে জোর করে মাইনাস দিয়েছি, এটা তো ঠিক করিনি, কিন্তু তাও ঠিক করে ফেলেছি। কেন? এখানে দেখ একটা মাইনাস চলে এসছে, তার মানে এখানে দুটো মাইনাসের গুণফল হচ্ছে না? দুটো মাইনাসের গুণ করলে কি চিহ্ন হয়? মিললো? তার মানে আমি টেকনিক্যালি ঠিক, হয়তো আমি ভুল কাজ করছি কিন্তু ঠিক কাজ করছি ভেতর দিক থেকে। আচ্ছা, এইবার আমরা এই সূত্রটাকে এইভাবে লিখে ফেলি, ছোট্ট একটা সূত্র কিন্তু এর মতো করে লিখবো। তাহলে কি হবে, কি লিখবো বল? a + b + c লিখবো। তাহলে a মানে 25, b মানে প্লাস -75, c মানে কত 50, a + b + c লিখে দিলাম, ইন্টু a স্কোয়ার মানে 25 স্কোয়ার, b স্কোয়ার মানে কত -75 স্কোয়ার, c স্কোয়ার মানে কত 50 স্কোয়ার। এত কিছু লিখছি, সব কিছু জলে যাবে কিন্তু, বলে দিচ্ছি আগে থেকে। হলো, তারপরে কি হবে? -ab মানে এটা কিন্তু এটা, তাই না? 25 ইন্টু -75 মাইনাস এটা 75 ইন্টু 50 মাইনাস অফ -75 ইন্টু 50 হলো, তারপরে মাইনাস 25 ইন্টু 50, তাই তো, ইন্টু 50। এই এত বড় জিনিসটা লিখলাম বলে ঘাবড়ে যাস না, এই লেখার কোনো মানেই থাকবে না কিছুক্ষণ পর। আচ্ছা তোরা দেখ, এইবার এইটাকে আমরা সলভ করি। কি হবে? 25, এখানে যেহেতু প্লাস আছে ব্র্যাকেট উড়ে যাবে, প্লাস সহ -75 হবে প্লাস 50, তাই না? এইবার যা আছে অ্যাজ ইট ইজ তুলে দিবি, ঠিক আছে? এইবার দেখ, এটাকে সলভ কর, কত হবে? হ্যাঁ, প্রথমে 50 আর 25 যোগ কর, 50 আর 25 যোগ কর, 75 আর -75 কত হয়? 0। পৃথিবীর সব থেকে বড় জিনিস যদি শূন্যের সাথে গুণ করা হয়, তার ভ্যালু কত হয়? 0। উত্তর কত হবে? নম্বর কত পাবি? এরপর 2 এর 4, তাই তো? 4 এর কি বলেছে বল? a + b + c সমান 0। আচ্ছা, হলে a স্কোয়ার বাই bc প্লাস b স্কোয়ার বাই ac ca, ওকে, বাই ab। এইটার মান জানতে চেয়েছে, খুব সহজ, এর থেকে সহজ কিছু হয় না, এর থেকে সহজ আমি। আচ্ছা দেখ, আমরা এক কাজ করি, আমরা নর্মালি এটাকে সলভ করি, তারপর এটার হেল্প নেবো এই জিনিসটার, আগে এটাকে সলভ করি। আচ্ছা, এটাকে যদি সলভ করি, আমরা কি করব? প্রথমে এগুলোর এলসিএম করব। এলসিএম কত হবে? abc। দেখ, a আছে দুটো, b আছে দুটো, c আছে দুটো, তার মানে এলসিএম কি হবে? abc, abc। এরপর যদি আমরা যোগ করি, আমরা এটা বাই এটা করব, তাহলে কত হবে? না, এটা বাই এটা করলে কত হয়? a হয়। সেই এটাকে দিয়ে গুণ করব, পরে যা থাকবে, a স্কোয়ারকে a দিয়ে গুণ করলে কত হয়? a কিউব। তার মানে এখানে কত বেশি আসছে, কত পাবো? b, b দিয়ে গুণ করব, কি পাবো? b কিউব। এখানে c কিউব হবে, ব্যাস পেরে গেলি, এই তো হয়ে গেল। এইবার দেখ, আমরা একটা সূত্র জানি না, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc এর, কিন্তু শুধু a কিউব b কিউব c কিউবের তো কোনো সূত্র নেই। ওখানে যদি একটা -3abc থাকতো, একটা সূত্র লাগাতে পারতাম, নেই তো, আমরা ইচ্ছে করে জোর করে লাগিয়ে দেবো। এরপরে কি হলো? পাপ করে ফেললাম তো, আর একটা +3a, আচ্ছা c দিইনি, 3abc দিয়ে দেবো, ব্যাস। এবার ঠিক আছে, যেমন করে একটা জোর করে -3abc দিয়েছি, তেমন করে বেরো করে দিয়েছি, অসুবিধা নেই। এবার পুরোটা আসছে তো এতে? আচ্ছা, এইবার দেখ, আমরা এইটাকে সূত্রের মধ্যে এবার বেঁধে দেবো, এইটাকে তুলে যেতে থাকবো, তাই না? যদি সেটাই করি, তাহলে আমরা কি হবে সূত্র? এটা a + b + c ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ac, তারপরে প্লাস 3abc, তাই না? বুঝতে পারলি?
হ্যাঁ অবশ্যই অবশ্যই, না লিখে কোথায় যাবো আমি? এ বি সি লিখলাম। ওকে, এই সূত্রটা বুঝতে পারলি তো কেন লিখলাম? হ্যাঁ, কায়দা করে লিখলাম। আচ্ছা এইবার বল এ প্লাস বি প্লাস সি এর মান কত দেওয়া আছে? তার মানে 0 ইন্টু এইটা, বুঝতে পারছি। তার মানে পুরোটাই 0 হয়ে যাবে। তার মানে কি লিখবো? 0 ইন্টু এ স্কোয়ার, মানে কষ্ট করে হলেও লিখতে হবে। বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস এসি প্লাস 3abc বাই এ বি সি। এবার বল এই পুরোটাই তো জলে যাবে, শূন্যর সাথে গুণ আছে তাই না? তাহলে ওপরে কে পড়ে থাকবে? 3abc পড়ে থাকবে শুধু। 3abc বাই abc। এইবার কাটাকুটি খুব কঠিন জিনিস, 3 হবে। কত 5-এর দাগেরটা কি বলেছে বলতো? এক্স স্কোয়ার মাইনাস কত px প্লাস 12 সমান x মাইনাস 3 ব্র্যাকেট, আবার ব্র্যাকেট শুরু। আচ্ছা x মাইনাস a ব্র্যাকেট শেষ। ওকে, এটি অভেদ হলে আচ্ছা a ও p এর মান যথাক্রমে। আচ্ছা এর মান জানতে চেয়েছে আর পি এর মান জানতে চেয়েছে। আর কি বলেছে? এইটা একটা অভেদ। অভেদ কি জানিস? অভেদ হলো আর কিছুই না, যেগুলোকে সূত্র বলি। মানে ধর একটা সূত্র লিখলাম, এ প্লাস বির হোল স্কোয়ার সমান কি হবে? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো আমরা কি বলি? এইটা সূত্র এইটা বা এইটা সূত্র এইটা, এই টোটাল পুরোটাকে বলা হয় অভেদ। যে কোনো সূত্রকে, শুধু এটাকে নয়, যখনই আমরা কোনো সূত্র লিখছি সেটাকে অভেদ বলা হয়। তো সেই রকম এটা একটা অভেদ, ঠিক আছে? আচ্ছা আমরা এক কাজ করি, এটা তো পুরো ওপেন হয়ে আছে, এটাকে ওপেন করি, মানে গুণ করি। আচ্ছা তো যদি গুণ করি কি হয়ে দাঁড়াবে? সমান এক্স স্কোয়ার হবে মাইনাস এ এক্স মাইনাস 3x প্লাস 3a, তাই না? এই তো এটা গুণ করলাম, জাস্ট গুণ করলাম। আচ্ছা এইবার এক কাজ করি, আমরা এখান থেকে কমন যাবে না, মাইনাস এক্স কমন যাচ্ছে। আচ্ছা তো এক্স স্কোয়ার মাইনাস এক্স যদি কমন নিই কি হবে? এ প্লাস 3, আর এদিকে 3a যা ছিল অ্যাজ ইট ইজ। এইবার তার মানে আমাদের বুঝতে হবে এইটা সমান এইটা, আমি এটাকে পাশে লিখি, এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস 12, এটা সূত্র এইটা। তার মানে এবার রোল প্লেটা দেখ, এইটার রোল এ প্লে করছে, এই পি এর রোল এ প্লে করছে, আর এক্স স্কোয়ার তো এক্স স্কোয়ার আছেই। ব্যাপারটা বুঝতে পারছিস? এইবার আমরা তাহলে সহজেই লিখতে পারি 3a সমান 12। লিখবো কি? যেহেতু সাইনটা এরকম হবে, যেহেতু এটি একটি অভেদ, অতএব 3a সমান 12। আর কি লিখবো? আর p সমান a প্লাস 3, p সমান a প্লাস 3। আচ্ছা তাহলে এর মান কত হবে? 12/3 সমান কত? 4। এর মান 4 পেয়ে গেলাম, পট করে এখানে বসিয়ে দেবো। তার মানে 4 প্লাস 3 p সমান, তাহলে p সমান আলটিমেটলি কি হলো? 7। এর মান কত? 4, p এর মান কত? 7 পেয়ে গেলাম। ইজি, সহজ না? ওকে এবার আমরা 3-এর দাগেরটা শুরু হবে, তাই তো আমাদের? বল কি আছে, বল বল রে। 3-এর দাগের কিছু নেই? বি স্কয়ার মাইনাস সি স্কয়ার, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এর হোল স্কোয়ার কিউব, আচ্ছা প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার এর হোল কিউব, ওকে প্লাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এর হোল কিউব, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর হোল কিউব, ওকে বাই বি মাইনাস সি এর হোল কিউব, বি মাইনাস সির হোল কিউব প্লাস সি মাইনাস এর হোল কিউব প্লাস এ মাইনাস বি এর হোল কিউব, তাই তো? হ্যাঁ এইটা দেওয়া আছে, আমাদের এইটা সলভ করতে হবে। তাই ইজিলি দেখতে পাচ্ছি এটা এ কিউব বি কিউব সি কিউব, মানে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের গল্প। এখানে সেম একটা -3abc নেই, তাই না? আচ্ছা আমি আরও একটা সূত্র বলেছিলাম, যদি কখনো a প্লাস বি প্লাস সি সমান 0 হয় তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3abc হয়, তাই না? এই সূত্রটা কখন হয়? যখন a প্লাস বি প্লাস সি এর মান 0 হয়।
আমরা এখানে দেখব এ প্লাস বি প্লাস সি এর মান শূন্য হয় কিনা, তাই না? এ মানে এইটা ব্র্যাকেটের মধ্যে যেটা আছে, বি মানে এখানে ব্র্যাকেটের মধ্যে যেটা আছে, এখানে এ বি সি ধরবো না, আমরা অন্য কিছু ধরবো, এক্স ওয়াই জেড ধরবো বা পি কিউ এস ধরবো, বুঝতে পারছিস? তখন এগুলো যদি যোগ করে দেখবো, যদি শূন্য হয় তো ভালো, সিম্পল এইটাকে 3ABC লিখে দেবো, হ্যাঁ কি না? বুঝতে পারছিস? অঙ্কটা তোলার আগে আমরা ওই জিনিসটা করতে চাই। কি হবে? অঙ্কটা শুরু হচ্ছে এখান থেকে, ওটা তুলেছি, ঠিক আছে? আমরা কি লিখবো? যেহেতু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কত হচ্ছে? বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, ব্র্যাকেট তুলে দিই কারণ সব তো প্লাস, এমনি ব্র্যাকেট তুলে দিতে পারি, তাই না? কি রে বল রে? সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কত হচ্ছে? শূন্য হচ্ছে, সব কেটে যাচ্ছে তো, বি স্কোয়ার সি স্কোয়ার বাবা সমান শূন্য। তার মানে অবভিয়াসলি এইটার ভ্যালু সমান কি হবে? 3ABC, তাই না? এবার লিখবো অতএব বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের হোল কিউব প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের হোল কিউব প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল কিউব সমান 3ABC। এ ফর এইটা 3, এই যে এ লিখলাম, এ নয় এ 3XYZ, এইটা ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বুঝতে অসুবিধা হলো কি? তাই না? সেম আমরা একই গল্প এর জন্য করব, একই গল্প। দেখ এর সিম্পল, এখানে যদি স্কোয়ার আছে স্কোয়ার নেই, একই রকম গল্প এর ক্ষেত্রে করে দেখবো যে এর এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর যোগফল শূন্য হয় কিনা। ব্যাপারটা বুঝতে পারছিস? লিখবো অতএব, আচ্ছা যে এখানে যেহেতু সাইন আর এখানে অতএব সাইন, আবার লিখবো, আবার যেহেতু সেম, আবার যেহেতু দেবো, যেহেতু বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ প্লাস এ মাইনাস বি সমান বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ প্লাস এ মাইনাস বি, বি বি কাটলো, সি সি কাটলো, এ কাটলো, সমান শূন্য। অতএব বি মাইনাস সি এর হোল কিউব প্লাস সি মাইনাস এ এর হোল কিউব প্লাস এ মাইনাস বি এর হোল কিউব সমান কি হবে? 3 বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ ইন্টু এ মাইনাস বি। বলো না, কাজ এই এক্সারসাইজ করেছে, স্নান করবো আবার। হলো, লিখলাম। এইবার দেখ আমরা তার মানে ছলে বলে কৌশলে এইটার মান বের করলাম, যার মান কত? এইটার মান বের করলাম, যার মান এইটা, তাই না? এইবার অঙ্কটা তুলবো আমরা, অঙ্কটা এখান থেকে স্টার্ট, তারপর অঙ্কটা তুললি, এইটা সমান, এইটা সমান কি লিখবো? এইটার জায়গায় এইটা লিখবো, 3 ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখলাম। আচ্ছা একটা বাই টেনে দিই, সেম এইটার মান কত বেরিয়েছে? এইটা 3 ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ ইন্টু এ মাইনাস বি হলো। এবার এটা মুছে দিই, দেখ 3 3 কেটে যাবে তো, তারপরে আলটিমেটলি কি হবে? এখানে সমান দিয়ে এখানে লিখছি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আচ্ছা 3 3 এখানেই কাটি, তাই তো? আচ্ছা এইবার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারটাকে আমরা এটা লিখতে পারি বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, তাই না? এই এত কথা নয়, সেম ওটাকে কি লিখবো? সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ, হ্যাঁ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? এই যে এ প্লাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সেম 3 নম্বরটাকে কি লিখবো বল? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা নিচে যা আছে হুড় করে লিখে যাবো, বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ ইন্টু এ মাইনাস বি। এরপরে কি হবে? কাটাকুটি হবে। দেখ এটা কাটলো কার সাথে? এটার সাথে। এটা কাটলো কার সাথে? কোথায় গেল? এইটা। এটা কাটলো কার সাথে?
এটার সাথে। তাহলে পড়ে রইল কি বি প্লাস সি ইন্টু সি প্লাস এ ইন্টু এ প্লাস বি। উত্তর দেখ দেখ এবার আমরা 10-এর 2-এরটা করবো। আমি তুলে নিয়েছি অঙ্কটা। অঙ্কটা কি দেওয়া আছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান 0। এইটা 0 তখনই হয়, আমরা কি জানতাম, যখন এ প্লাস বি প্লাস সি সমান 0 হয়। কারণ যদি তাই হতো, এখন দেখ একটা জিনিস দেওয়া আছে এ প্লাস বি সমান নট ইকুয়াল টু 0 দেওয়া আছে, তাই না? আমি ভুল করে প্লাস সমান 0 দিয়ে দিয়েছিলাম, কিন্তু আবার বলে দেওয়া আছে এইটা সমান 0 নয়, কিন্তু এইটা সমান 0। যদি তাই হতো তখন আমাদের সূত্রটা কি হতো, শুধু 3abc হতো। তখন এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3abc হতো। কিন্তু তা তো এখন কিন্তু বলে দিয়েছে এ প্লাস বি প্লাস সি সমান 0 নয়, তাও এটা 0। ব্যাপারটা ভালো করে বলছে, যদি এটা 0 না হতো, এখানে তো 0 দেওয়া আছে যে এইটা সমান 0, যদি 0 না হতো তখন সূত্রটা কি হতো বল, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান কি হতো বল, এ প্লাস বি প্লাস সি, তারপরে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস এসি বাই সি এ হোয়াট এভার, তাই হতো। এইবার এই যে দুটো প্রোডাক্ট পেয়েছি আমি, দুটো জিনিসের যে গুণফল দেখতে পাচ্ছি, তার মধ্যে এইটা 0 হতো যদি এটা 0 হতো, হ্যাঁ কি না? কিন্তু বলে দিচ্ছে এটা 0 নয়। তোরা ব্যাপারটা ভালো করে বোঝ, এইটা সমান 0, এইটা সমান 0, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো জিনিসের গুণফল, এটা সমান, তার মানে নিশ্চয়ই এদের মধ্যে কেউ একজন 0, তবেই না দুটো জিনিসের গুণফল 0 হয়। 0-র সাথে যে কোনো জিনিস গুণ করলে তো 0 হয়। এইবার এই দুজনের মধ্যে কেউ না কেউ একজন তো 0, কে 0? এইটা 0 অবশ্যই, কেন বলে দিয়েছে এ প্লাস বি প্লাস সিটা 0 নয়, তার মানে অবশ্যই এইটা 0। এটা বুঝতে পারছিস তো? এইবার আমরা ডিরেক্ট লিখে দেবো, অতএব এ প্লাস, আচ্ছা অতএব দেবো না, যেহেতু দেবো, যেহেতু এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0, অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস এসি সমান 0। এটা তো এই কনক্লুশনে আমরা খুব ইজিলি পেয়ে গেলাম। এইবার তারপরে কি বলেছে, তাহলে এ বি সি এর মধ্যে সম্পর্ক লেখো, তাই না? এ দেখ এইবার আমরা কি করে করব, আমরা এক কাজ করি, উভয় পক্ষে 2 গুণ করে দিই। কেন 2 গুণ করব? কারণ দেখ এইখানে আমরা অ্যাকচুয়ালি 2a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আনতে যাচ্ছি, সে যে তার জন্য 2ab দরকার। দেখ কটা এরা এই তিনজন 2ab হওয়ার দাবিদার, এরাই তো 2ab হতে পারে না, এরা পারবে না তো, এরা তো এ স্কোয়ার বি স্কোয়ার, মানে সামনে যে সূত্রটা হয় প্রথম আর শেষের রোল প্লে করবে। মানে ধর সূত্রটা এ প্লাস বির হোল স্কোয়ার সমান কি হবে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমি এই সূত্রটা এইটার মতো করে প্রত্যেকটাকে সাজাতে চাইছি। এইবার বল, নিশ্চয়ই এবিটা এই এবি রোল প্লে করবে, বা বিসিটা এবি রোল প্লে করবে, বা এসিটা এবি রোল প্লে করবে, এরা তো এই স্কোয়ারগুলো রোল প্লে করবে, এই 1 2 3 জন, তাই না? কিন্তু এখানে একটা 2 আছে, সেই 2টা তো এদের নেই, সেই 2টা আনাবো, তার জন্য উভয় পক্ষে 2 গুণ করে দেবো। তাহলে কেমন লিখবো, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস এসি সমান 2 ইন্টু 0। উভয় পক্ষে 2 গুণ করতে হয়, আমি শুধু এক পক্ষে 2 গুণ করলে তো হয় না। এবার এখানে ব্র্যাকেটে লিখে দেবো, উভয় পক্ষে 2 গুণ করে পাই, পক্ষে 2 গুণ করে পাই, পেলাম। আচ্ছা এবার বল, তাহলে 2 গুণ করে দিই, কি হবে, 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ac সমান 0। ওকে, এইবার আমরা সাজাবো জিনিসটাকে, কি করে সাজাবো? আচ্ছা ওপরটা মুছে দিই। দেখ এটাকে যদি আমরা মাইনাস 2ab বানাই, আর তাহলে এর দুটো স্কোয়ার পার্ট কে হবে, এ স্কোয়ার আর বি স্কোয়ার, তাই না? আমি তাহলে এখানে দুটো স্কোয়ার আছে, আমি একটা স্কোয়ার লিখলাম, তাই না?
মাঝখানে -2ab দিয়ে দিলাম। আচ্ছা এখানে একটা পয়েন্ট করে দিলাম যে এর একটা এ স্কোয়ার নিয়ে নিচ্ছি, আর একটা বি স্কোয়ার লিখবো। এখানে কি লিখবো? প্লাস বি স্কোয়ার। দেখ বি স্কোয়ার কোথায়, এখানে একটা পয়েন্ট দিয়ে দিলাম, মানে এদের একটা করে বি স্কোয়ার নিয়ে নিস তোরা। এমনি আমি মানে জাস্ট বোঝার জন্য নিচ্ছি, তোরা দিবি না, দিলেও মুছে দিবি। ঠিক আছে, হলো একটা হিসাব করলাম। তারপর দেখ -2bc আছে, তার মানে বি আর সি কে নেবো। তার মানে এখানে কি দেবো? প্লাস বি স্কোয়ার দিয়ে দিই, তাহলে দুটো বি স্কোয়ারের গল্প হয়ে গেল। এবার -2bc দিয়ে দিই, সরি -2bc, হ্যাঁ এইটা করছি, -2bc, একটা সি দরকার, প্লাস সি স্কোয়ার দিয়ে দিলাম। তার মানে এই যে একটা পয়েন্ট দিলাম যে এর একটা সি স্কোয়ার নিয়ে নিয়েছি। ওকে, এরপরে এখন এ পড়ে আছে, এটা পড়ে আছে, তাহলে এর কি দরকার? একটা এ স্কোয়ার একটা সি স্কোয়ার দরকার। তাহলে এই যে এ আর সি হিসেবে মিলে গেল, দুটো করে সব নিয়ে নিয়েছি। এবার লিখে দেবো, তাহলে কি লিখবো? এ স্কোয়ার -2ac প্লাস সি স্কোয়ার। আরে ক্যামেরাতে আসছে? বড় জিনিস সুন্দর করে গুছিয়ে দিলাম, সব মিলে গেছে হিসেব। তাহলে সমান শূন্যটাও দিয়ে দিই, হ্যাঁ কি না? তার মানে এইটা একটা সূত্রে পড়ে গেছে, এইটাও একটা সূত্রে পড়ে গেছে, এইটাও একটা সূত্রে পড়ে গেছে। আমি এইটা আনার জন্য এই দুইটা গুণ করেছিলাম, এই সূত্রে সাজানোর জন্য। এবার ব্যাপারটা বুঝতে পেরেছিস? তো এইটাকে কি লিখে দেবো বল? মাইনাস বি হোল স্কোয়ার, তারপরে প্লাস চিহ্ন আছে। ওকে, তারপর ওকে সমান 0। আচ্ছা এইবার তোরা বলতো কখনো পসিবল শোন তো আগে, কখনো কি এটা পসিবল যে দুটো বা তিনটে বা চারটে তাদের স্কোয়ারের যোগফল 0? মানে ভালো করে ভাব, এই তিনটে স্কোয়ার জিনিস, তাই না? এই যে যখন দুটো জিনিসের যোগফল, কোনো দুটো জিনিসের ইভ্যালুয়েশন যখন 0 হয়, তার মানে কি একটা নেগেটিভ হতে হবে? মানে এটা তো কখনো সম্ভব নয় দুটো পজিটিভ জিনিসের যোগফল 0 হয়ে গেছে। সম্ভব কি? একটা পজিটিভ হতে হবে, একটা নেগেটিভ হতে হবে। কিন্তু এদের এক্ষেত্রে কি হতে পারে কখনো? স্কোয়ার কখনো নেগেটিভ হতে পারে? কোনো কিছু স্কোয়ার -2 এর স্কোয়ারও পজিটিভ, কত 4, শুধু 2 এর স্কোয়ারও 4। তো স্কোয়ার পার্টটা বা যেটা স্কোয়ার মানে বর্গ যেটা, সেটা কখনোই নেগেটিভ হতে পারে না। তো এই তার মানে এই তিনটে যারা আছে এরা কেউ নেগেটিভ নয়। আবার এখানে 0 বলছি, সেটা কি সম্ভব? কখন সম্ভব? যদি তারা প্রত্যেকে 0 হয়, 0 + 0 + 0, তবেই এটা 0 সম্ভব। যে কোনো স্কোয়ার যদি দুটো থাকতো, ধর এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার সমান 0 আছে, তার মানে এটা অবভিয়াস যে এইটা সমান 0, এইটা সমান 0, তার মানে এরা তিনজনেই 0 0 0। ব্যাপারটা বুঝতে পারছিস? এইবার লিখবো অতএব, আচ্ছা একটু মুছে দিই, অতএব a - b সমান 0, b - c সমান 0, a - c সমান 0। এইবার লিখে দেবো ব্র্যাকেটে, বর্গের যোগফল কখনো 0 হতে পারে না, বর্গের যোগফল কখনো 0 হতে পারে না। কখনো 0 হয় না, ব্যাস। এইবার তার মানে কি লিখবো? অতএব a সমান b, তাহলে b সমান c, a সমান c। দেখ a সমান b আবার a সমান c, a সমান b আবার a সমান c, তার মানে a সমান bc, তিনজনেই সমান, a সমান b সমান c। এই তো বলেই এখান থেকেই পেলাম এটা, a - b সমান 0। তো তাহলে বিটাকে যদি ওইদিকে পাঠাই, a সমান b হয়ে যাচ্ছে, তেমনি এটা b সমান c হয়ে যাচ্ছে, তেমনি এটা a সমান c হয়ে যাচ্ছে। তাহলে তার মানে প্রত্যেকে যে যা সমান সমান, তার মানে সবাই সমান, a সমান b সমান c, ব্যাস এইটাই। তার মানে সম্পর্কেও তারা প্রত্যেকে সমান, এইটাই সম্পর্ক। এই যে পেলাম এইটাই সম্পর্ক। না, এবার আমরা 3-3টা করছি। আমি অঙ্কটা তুলে নিয়েছি। কি দেওয়া আছে? a স্কোয়ার - b স্কোয়ার সমান 224, তারপরে দেওয়া আছে a < b, তারপর আছে a b ধনাত্মক পূর্ণ সংখ্যা। আমাদের এইটার মানে বুঝতে হবে, এই জিনিসটা পুরোটা মানে বুঝতে হবে। এইটার মানে কি বলতো? হ্যাঁ হ্যাঁ ঋণাত্মক লিখেছি, আমি ভুল বলছি, ঋণাত্মক, হ্যাঁ ঋণাত্মকই লিখেছি, আমি ভুল বললাম।
এ লেস দ্যান বি লেখা আছে, তাই তো? মানে বি তার মানে বি বড়, মুখটা যার দিকে সে বড় আর যার দিকে পেছনটা সে ছোট। আচ্ছা, এ বি ধনাত্মক পূর্ণ সংখ্যা বলা আছে তো, এর মানে কি? এর তেরি ধনাত্মক মানে ঋণাত্মক, ঋণাত্মক পূর্ণ সংখ্যা মানে কি? মানে মাইনাস। হ্যাঁ, মানে এর ভ্যালু নেগেটিভে হবে, বির ভ্যালুও নেগেটিভে হবে। আচ্ছা, এবার তোরা বল তো কোথায় দেখি, কত বড় অঙ্কবিদ তোরা হয়ে গেছিস। -9 আর -1 কে বড়? -1 বড়। হ্যাঁ মাইনাস। কি সব উল্টা পাল্টা বলছে, মেয়েরা বল, ঠিক করে বল। হ্যাঁ, -9 বড় তো। আরে -9 ও -1 মাত্র, -9 না -9 কে বড়? -1 বড়, প্রমাণ কর। -9 বড় তো। আরে না স্যার বলে না। -1 বড় কেন? কেন? আচ্ছা, তোরা সংখ্যা রেখাটা দেখ, একটু সহজ করে বোঝাই। সংখ্যা রেখা জানিস, 0 1 2 3, ওইদিকে বেড়ে বেড়ে যাচ্ছে, আর এদিকে -1 -2 -3, ঠিক আছে? এটা তো একটাই সিরিজ। তুই বল 3-এর থেকে ছোট কে? 2 2-এর থেকে ছোট কে? 1-এর থেকে ছোট কে? 0-এর থেকে ছোট কে? -1 এর থেকে ছোট কে? আরো ছোট কে? সব থেকে ছোট কে? অনেক বেশি ছোট কে? করে আমরা যত এদিকে আসছে আরো বেশি ছোট ছোট যাচ্ছি তো, তার মানে কে ছোট? বড় কে? -1। আচ্ছা, এইবার দেখ, এইবার আমরা বুঝলাম তো কোনটা ছোট কোনটা বড়। আচ্ছা, এইবার আমরা এখান থেকে এ আর বির মান বের করতে চাই সেই অভেদের মতো নিয়ম করে। এটা তো একটা সূত্রের মতো, আমি এইটাকে এর মতো করে ভাঙতে চাইছি। এই যে 224টাকে এইটার মতো করে ভাঙতে চাইছি, এইটা স্টাইল, যে a² - b², এই স্টাইলে ভাঙতে চাইছি। কেমন লিখবো? আচ্ছা, 224-এর কাছাকাছি একটা পারফেক্ট স্কোয়ারের নাম বলতো, নাম নয় সংখ্যা বল। 224-এর কাছাকাছি সে 225 কার স্কোয়ার, লাভলি। তার মানে আমি এটাকে এরকম লিখতে পারি 225 - 1, পারি তো লিখতে? আর এটাকে অ্যাজ ইট ইজ যা আছে লিখে যাব। আচ্ছা, এইটাকে আমরা কি লিখবো? 15²। এইটাকে 1² লিখতে পারি, a² - b²। এরপর এটা যদি অভেদ হয় তাহলে তোরা বল a² এর মান কত? 15²। b² এর মান কত? 1², তাই না? মাইনাস তো মাইনাস এর সাথে আছে। এইবার আমরা a সমান কি লিখবো? 15। b সমান কি লিখবো? 1। কিন্তু 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 কি বলতো, এখানে বলা আছে এটা ঋণাত্মক, এ আর বি ঋণাত্মক। আমার কি ঋণাত্মক বেরোলো? বেরোয়নি। তার মানে আমরা কি করব, এইটাকে মনে এটা তো 15², 15² তো 225, প্লাস 15² 225, আবার -15² কত? 225। তারপরে আমি এটাকে কি লিখবো? -15²। এটাকে -15² লিখতে পারি, হ্যাঁ কি না? এটাকে -1² লিখতে পারি। তার মানে এটাকেও সেম ভাবে লিখে দিলাম। তার মানে তখন এটা কি হবে? -15 হবে, এটা -1 হবে, এইভাবে অঙ্কটা হবে। আচ্ছা, এবার আমরা 4-এর দাগের করব। কি আছে 4-এর দাগেরটা বল শুনি একটু তোদের মধুর কণ্ঠে। আরে বল রে। বল। 3x সমান a + b + c ওকে হলে ব্র্যাকেটে x - a³ x - এর কিউব, হোল কিউব হ্যাঁ, প্লাস x - b এর কিউব প্লাস x - c এর কিউব, তারপর -3 × x - a বল x - b x - c সমান কত, তাই না? এটা দেওয়া আছে না? না, বুঝে গেছি কি অঙ্ক কি হতে পারে। আচ্ছা দেখ, আমরা সিম্পল, এটা যদি a হয়, এটা যদি b হয়, এটা যদি c হয়, a³ + b³ + c³ - 3abc, সূত্রটা নর্মাল সূত্র। যদি এক্ষেত্রে এই তিনটের যোগফল 0 হয়ে যায় তাহলে এই সূত্রটা কি হয়ে যাবে? 3abc, তাই না? আমি সেই জন্য দেখছি আগে এদের, আমি এইটুকু দেখছি, ঠিক আছে? এইটুকুটাকে করছি। যদি এদের a + b + c এর কথা ভাবছি না এখন, -3abc কথা ভাবছি না। আমি আগে দেখব a³ + b³ + c³ এদের ক্ষেত্রে a + b + c এর মান 0 হয় কিনা। যদি 0 হয় তাহলে আমরা সমান এইটার জন্য শুধু 3abc লিখে দেবো।
তুই কি বলছিস হবে না, তাই তো? ও খুব কনফিডেন্স নিয়ে বললো হবেই না, এ প্লাস বি প্লাস সির যোগফল শূন্য হবেই না, ও বললো। দেখি আবার হয় কি না। আচ্ছা তো দেখি, তো এক্ষেত্রে আমি যদি লিখি, ধরি এক্স মাইনাস এ সমান এ, এক্স মাইনাস বি সমান বি, এক্স মাইনাস সি সমান সি। অতএব এ প্লাস বি প্লাস সি সমান কী হবে? এক্স মাইনাস এ প্লাস এক্স মাইনাস বি প্লাস এক্স মাইনাস সি, তাই না? হ্যাঁ কি না, ঠিক তো? কটা এক্স? একটা, দুটো, তিনটে, সবই প্লাস, তাই না? প্লাস এক্স প্লাস এক্স প্লাস এক্স সমান কত হবে? 3x। আচ্ছা তারপরে মাইনাস এ মাইনাস বি মাইনাস সি আছে না? আমি যদি মাইনাস কমন নিয়ে নিই কি হয়ে যাবে? মাইনাস অফ লাভলি, লাভলি হলো। আচ্ছা এইবার একটু ওইটার দিকে তাকা, এই 3x সমান এ প্লাস বি প্লাস সি দেওয়া ছিল, এইটা আমরা একটু পাশে কষবো। দেখি 3x সমান এ প্লাস বি প্লাস সি, এটাকে ব্র্যাকেটে রেখে দিলাম ইচ্ছে করে, ঠিক আছে? তাহলে আমি এই পুরোটাকে এদিকে নিয়ে চলে আসি, তাহলে কি হবে? 3x মাইনাস অফ এ প্লাস বি প্লাস সি সমান কত হবে? 0। তার মানে এইটার মান কত দেখতে পাচ্ছি? 0। তার মানে এক্ষেত্রে এ প্লাস বি প্লাস সি সমান 0 হচ্ছে। তাহলে এইটার মান কি লিখবো? 3abc। বুঝতে পারলি? এইটা আমরা পাশে করবো। এবার লিখবো অতএব, অতএব এবার এবার অঙ্কটা তুলো, প্রথমে এখান থেকে শুরু করলাম। তার মানে কি লিখবো? অতএব এক্স মাইনাস এর কিউব প্লাস এক্স মাইনাস বি এর কিউব, আচ্ছা অঙ্কটা শুরু হচ্ছে এখান থেকে, ঠিক আছে? প্লাস এক্স মাইনাস সি এর কিউব মাইনাস 3 এক্স মাইনাস এ এক্স মাইনাস বি এক্স মাইনাস সি সমান, আচ্ছা এবার এইটুকুটার তো দেখলাম এর এ প্লাস বি প্লাস সির মান কত? 0 এসছে। তার মানে এইটুকুটার জন্য আমি 3abc লিখবো। তার মানে 3a ফর দিস, বি ফর দিস, সি ফর দিস, তাহলে 3abc। আমার এই অবধি হিসেব কমপ্লিট। এবার এই যে বোঝাটা আছে এটা লিখে দেবো, মাইনাস অফ 3x মাইনাস এ এক্স মাইনাস 2 এক্স, সরি 2 নয়, বি 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 এক্স মাইনাস সি। দেখ এই দুটো তো একদম সেম, তবে এদের বিয়োগফল কত হবে? 0। ব্যাস, উত্তর কি হবে? 0। নম্বর কত পাবি? 0। এর কত থাকে? 3-এর 5। লাস্ট বাট নট দ্য লিস্ট, কি? 2x স্কোয়ার প্লাস px প্লাস 6 সমান 2x মাইনাস অফ a ইন ব্র্যাকেট x মাইনাস 2। এটা লিখে বলে দিয়েছে এটি একটি অভেদ, পি ও সরি এ ও পি এর মান নির্ণয় করো। এই অঙ্কটার মতো আগের অঙ্কটার মতো নয়, এসব অঙ্ক দিয়ে তো অপমান করা কি নয় বলছিস, তাই না? সিম্পল। দেখ কি করবি, সিম্পল গুণ করে দেবো এটা, এটাকে সেম অ্যাজ ইট ইজ তুলতে থাকবো। গুণ করলে কি হবে? 2x স্কোয়ার মাইনাস 4 অফ এক্স, আবার মাইনাস এ দিয়ে গুণ করবো, মাইনাস এ এক্স, তারপর প্লাস 2a, 2x স্কোয়ার এদিকে তুললাম। আচ্ছা এইবার দেখ গল্পটা কি হয়ে গেল, এখানে কটা আছে? 3টে, এখানে 1 2 3 4। এক কাজ করি এখান থেকে x কমন নিয়ে নিই, তাহলে একটু ঠিকঠাক হবে। 2x স্কোয়ার মাইনাস, আচ্ছা এখানে কি আছে? প্লাস তো, তার মানে আমরা ইচ্ছে করে প্লাস x কমন নেবো। এ সিওর মাইনাস নেই তো? দেখি হ্যাঁ, প্লাস x হুম, x স্কয়ার করতে মানে x কমন আছে। আচ্ছা মাইনাস মাইনাস কমন নিলে সুবিধা হবে তো? ঠিক আছে, মাইনাস এক্সই নিচ্ছি তোদের বোঝানোর জন্য, মাইনাস এক্সই কমন নিলাম। তাহলে কি লিখবো এখানে? কি লিখবো প্যাকেটের মধ্যে? 4 প্লাস এ, এটা কেন প্লাস বুঝতে পারলি তো? প্লাস 2a। কি রে তোর কাছে হ্যাঁ এলাম যেন? হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ মাইনাস আচ্ছা, 2x স্কোয়ার প্লাস px প্লাস 6। আচ্ছা এটা তো অভেদ, এবার আমরা রোল প্লেটা বুঝবো। আচ্ছা তার মানে কার মান কার কার মান জানতে চাইছি? এ আর পি,
তার মানে আমি অবশ্যই বলতে পারি এইটা সমান দিস। হ্যাঁ হ্যাঁ এবার লিখবো যেহেতু এটি অভেদ এটি একটি অভেদ তাই 2a সমান 6, তাহলে a সমান কত হবে 6/2 সমান না 2 3 6 3। আচ্ছা আর কি লিখবো? আচ্ছা এইবার দেখ এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, তাই না? এইবার আমরা এই মাইনাসটা ভেতরে ঢুকিয়ে দিই, আর মাইনাস ভেতরে ঢোকালে কি হয় প্রত্যেকের চিহ্ন চেঞ্জ হয়ে যায়। এটা +4টা -4 হয়ে যাবে, প্লাস এটা -a হয়ে যাবে, আর এখানে প্লাস চলে আসবে, হ্যাঁ কি না? আচ্ছা তাহলে সমান দিয়ে এটাই করি, সমান 2x², এটা প্লাস দিয়ে দেবো আর ভেতরে সাইন চেঞ্জ করে দেবো, তাই তো? -4 - a প্লাস 2a যা আছে তাই লিখে দিলাম। তার মানে এইবার কি লিখবো? অতএব p সমান -4 - a, কি রে মুখ চুন হয়ে গেছে না? এটা কেন করলাম? এখানে যেহেতু প্লাস আছে অভেদের মতো করে আনতে হবে, এখানে প্লাস আছে না, এই জন্য এখানে প্লাস এনেছি, তার জন্য মাইনাসটাকে ভেতরে ঢুকিয়ে দিয়েছি। আর সেই এক্সটা কোথায় গেল? কোন এক্স? ও হো ইয়েস ইয়েস ইয়েস, এক্সটা দিতে ভুলে গেছি। এবার এক্স ঠিক আছে, দেখ মাইনাস ঢোকালেও সাইন চেঞ্জ হবে, মাইনাস কমন নিলেও সাইন চেঞ্জ হবে। আমি জাস্ট কমন নেওয়ার উল্টোটা করলাম, তাহলে -4 -4 - a হয়েছে, ওই জন্যে x ওটা বাইরে এক্স, এখানে সামনে এক্স দিয়েছিলাম, এখানে ওই দিকে এক্স লিখেছি, আচ্ছা x + 2 ঠিক আছে? আচ্ছা এবার এর মানটা বসাই এখানে, p সমান -4 - 3 হবে, তাহলে p সমান কত হবে -7, তাহলে a সমান -3, p সমান -7। উত্তর দেখ তো মিললো কিনা?